বলতে ইচ্ছে করছে না, কারণ সামনে যারা রয়েছেন তারা সবাই স আর রয়ের কারবারি, মানে হয় তারা সুরে আছেন অথবা তারা রসে আছেন। তো যেখানেই থাকুন না কেন স আর রয় তারা আছেন। আমাদের সব কথার পিছনে যে মানুষটি সবসময় কথা যোগান, তিনি বলেছেন যে উৎসবকে সৃষ্টি করা যায়, তাকে আবিষ্কার করতে হয়। সে লুকিয়ে থাকে আমাদের সবার মধ্যে। এই কথায় বলে আমাদের 12 মাসে 13 পার্বণ। তো আপাতত অবশ্যই 13 পার্বণের মধ্যে কি 14 পার্বণ যোগ হয়ে গেছে আমাদের ক্যালেন্ডারে, কারণ বিগত 10টা বছর ধরে এই নবার ক্যাডবেরি মিষ্টির সেরা সৃষ্টির অনুষ্ঠান আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর যারা আমাদেরকে চেনেন তারা খুব ভালো করেই জানেন যে আমরা চিরকাল খেতে এবং খাওয়াতে ভালোবাসি। আর এই খাওয়ার শেষ পাতে মিষ্টিটি না থাকলে খাওয়াটা যে একটু অপূর্ণ থেকে যায়, সে যারা একটু খাদ্য প্রিয় মানুষজন তারা সবাই বুকে হাত রেখে স্বীকার করবে। তো সেই মিষ্টির সঙ্গে ক্যাডবেরির সংযোগ ঘটল এবং সেই সংযোগ পায়ে পায়ে এগিয়ে এলো এতগুলো বছর, এবং প্রতি বছরই নতুন নতুন ভাবনায় সে ধরা দিল আমাদের কাছে। যেমন ধরুন গত বছরই ক্লাসিক মিষ্টি অর্থাৎ সিনেমার সঙ্গে মিষ্টিকে আমরা সংযুক্ত করেছিলাম। এই বছরও একটা নতুন ভাবনা আছে এবং সে কথা নিশ্চয়ই আপনাদের জানাবো। তবে সবচেয়ে ভালো লাগছে যেটা, যে বিগত একটা বছর আমরা একটা বিপন্ন সময়ের মধ্যে দিয়ে গেছি। একটা দুষ্টু ভাইরাস আমাদের খুব জ্বালিয়েছে সবাইকে। তো তারপরে এই মধ্য মাঘের এরকম একটা মিষ্টি সন্ধ্যায় এরকম একটা ছোট্ট জমায়েত সোশ্যাল ডিস্টেন্সিং মেনে সবার মাস্ক স্যানিটাইজার নিয়ে বোধহয় ভীষণ ভীষণ দরকার ছিল। এটা বোধহয় আমাদের জীবনের যাবতীয় তিতকুটে স্বাদগুলোকে দূরে সরিয়ে রেখে আমাদের জীবনটাকে আরো একটু মিষ্টি করে তোলে, কি তাই তো? আমাদের সঙ্গে যারা আছেন তারা জানেন যে মিষ্টির যত রকম প্রকারভেদ আছে, বিভিন্ন জায়গায় যে বিখ্যাত বিখ্যাত মিষ্টি আছে, সেই মিষ্টির রকম ফের বোধহয় শুধু একমাত্রই বাংলাতেই সম্ভব। এবং খেয়াল করে দেখবেন অন্য রাজ্য থেকে যখন মানুষজন আমাদের রাজ্যে আসেন তখন তারা দুটো কথা বলে, আমি তোমায় ভালোবাসি আর রসগোল্লা আর মিষ্টি দই। সুতরাং আমাদের এই বাংলার পরিচিতি কোথাও এই দুটোর সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আর তাই এই মিষ্টির সঙ্গে টক্কর দিতে পারে একমাত্র বোধহয় আমাদের মিষ্টি গান। কারণ মিষ্টির যত রকম ভ্যারাইটি আছে, গানের ভ্যারাইটিও বোধহয় তার থেকে কম নয়। আর তাই এই দুটোই এবছর আমাদের ভাবনায় ধরা দিয়েছে। তবে কিভাবে সেই ভাবনা ধরা দিয়েছে এবং কিভাবে আমরা সেটাকে সামনে এগিয়ে নিয়ে এসেছি আপনাদের কাছে, সেসব ক্রমে ক্রমে প্রকাশ্য, মানে যাকে বলে ওই রহস্য গল্পের মতো একটু একটু করে উন্মোচিত হবে আমাদের আজকের এই সন্ধ্যার পর্দা। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা জানেন এক গালে মিষ্টি টক করে খেয়ে ফেলার একরকম মজা, আর একটু একটু করে কামড়ে কামড়ে খাওয়ার মজা আলাদা। বিশেষ করে রাত্রিবেলায় ফ্রিজে যদি এক বাক্স মিষ্টি থাকে, একটা খাওয়ার পরে মনে হয় আর একটা খেলে মনে হয় পাপ হবে না, সেইটা খাওয়ার পর মনে হয় বাকিটুকুই বা রেখে লাভ কি। যারা রাত জাগেন তারা খুব ভালো করে জানেন, আমাদের সঙ্গে যারা সঙ্গীত জগতের মানুষজন আছেন তারা অনেকেই রাত জাগেন এবং মিষ্টি প্রিয় মানুষ আমি জানি। তবে আপাতত আমি আমাদের সঙ্গে একজন মিষ্টি মানুষকে ডেকে নেব, কারণ এই ক্যাডবেরি আর মিষ্টি এই দুয়ের যুগলবন্দি কেমন করে হলো এবং কেমন করেই বা সেটা পায়ে পায়ে এই এতগুলো বছর এগিয়ে এলো, সেইটা জানানোর জন্য আমাদের সঙ্গে আমি অনুরোধ করবো আসতে মিস্টার সুমন ব্যানার্জিকে, ভাইস প্রেসিডেন্ট অফ HR ABP প্রাইভেট লিমিটেড। মিস্টার সুমন ব্যানার্জি, একটা মিষ্টি করে হাততালি হোক। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অনিল বিশ্বনাথন, শ্রী দেবাশিস সেন, শ্রী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আমার খুব প্রিয় এবং আপনাদের সকলের খুব প্রিয় শিল্পীরা রয়েছেন শ্রী রূপঙ্কর বাগচি, শ্রী অনুপম রায়, শ্রীমতী ইমন চক্রবর্তী, শ্রী উপল সেনগুপ্ত, শ্রীমতী সোমলতা আচার্য, শ্রী রাঘব চট্টোপাধ্যায়, শ্রীমতী লগ্নজিতা চক্রবর্তী, শ্রীমতী উজ্জয়িনী মুখার্জি এবং শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিভিন্ন শিল্প কলাকুশলীরা এবং রয়েছেন আমাদের মানে খুব কাছের মানুষ, মিষ্টান্ন ব্যবসায়ীরা, যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা একেবারেই সম্ভবপর ছিল না। আপনাদেরকে স্বাগত জানাই এবং আরও একবার শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আপনাদের সাথে জানেন একটা জিনিস আজকে শেয়ার করতে, ভাগ করে নিতে খুব ভালো লাগছে। এই আনন্দবাজার পত্রিকা এবং মন্ডেলেজের এই অ্যাসোসিয়েশনটা এবারে 10 বছরে পা দিল।
অনেক নতুন ভাবনা, অনেক নতুন প্রচেষ্টা আমরা করেছি গত এই 9 বছর ধরে, এবং বেশিরভাগই খুব সাফল্যমণ্ডিত হয়েছে, এবং তার জন্য মিষ্টান্ন ব্যবসায়ীদের একটা বিরাট অবদান রয়েছে। আমি এই সুযোগে তাদের সকলকে খুব ধন্যবাদ জানাই সেই গত 10 বছরের এই অ্যাসোসিয়েশনকে সাকসেসফুল করার জন্য। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলার অনেক ঐতিহাসিক মুহূর্ত ইতিহাসের পাতা থেকে বাস্তবে আনার চেষ্টা করেছি, এবং সেই মুহূর্তগুলো উদযাপনও করেছি আপনাদের সকলের সাথে। একটা উদাহরণ দেব, যেমন 2019 সালে বাংলা সিনেমার শতবর্ষ উদযাপন, সেটা আমরা এই প্ল্যাটফর্ম থেকে করেছিলাম। আরও একটা জিনিস আপনারা সকলেই হয়তো জানেন যে পরপর 3 বছর আমরা ওই কলকাতার মোস্ট ট্যালেন্টেড চকোসেফ আমরা নিয়ে আসতে পেরেছি আপনাদের সামনে এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে, এবং অনেক নবীন প্রতিভা যারা এই প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছেন, তারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার পথে হয়তো কয়েক কদম এগিয়ে যেতে পেরেছেন এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে। একটা জিনিস, এই গত বছরটা, অতিমারির বছরটা সত্যি আমাদের কাছে তো একেবারেই ভালো যায়নি, এবং বলতে পারেন আমাদের সকলেরই মন ভারাক্রান্ত, সকলেরই। কেননা টেলিভিশন জগতের, সিনেমার জগতের, খেলাধুলা জগতের, সঙ্গীতের জগতের বহু প্রিয় মানুষকে আমরা আমাদের থেকে হারিয়েছি। তাই আমাদের প্রত্যেকেরই হয়তো আজকে মনটা বেশ ভারাক্রান্ত। তাই আমরা ঠিক করেছি যে আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আপনাদেরকে এমন কিছু মুহূর্ত উপস্থাপনা করতে, যার মাধ্যমে হয়তো ওই ভারাক্রান্ত মনেও আপনাদের একটু একটা খুশির ঝলক আনতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং সেই খুশির ঝলক আনার জন্য আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাদেরকে ছোটোবেলার দিনগুলোতে যদি একটু ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, কিছু আইকনিক বাংলা গানের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই স্বর্ণযুগের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে, এবং সেটা করার জন্য যারা সেই গানগুলোকে আপনাদের সামনে ফেরত নিয়ে আসছেন, তারা হচ্ছে আমাদেরই খুব প্রিয় বিশিষ্ট শিল্পীরা, যারা আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন। তারা তাদের তারা কণ্ঠের জাদুতে এবং সুরের মাদকতায় সেই গানগুলো আমাদের কাছে ফেরত নিয়ে আসার চেষ্টা করবেন। তো আমি সেই কারণে আর আমার এই বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমি বরঞ্চ অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাই। কিন্তু যাওয়ার আগে I would like to invite a very special person on the stage. I believe without whose contributions and active involvement, perhaps this association wouldn't have started. I will request Mr. Anil Vishwanathan, Senior Director Marketing, Chocolate, Insights and Analytics, Mondelez India, to come on stage and share a few words, please. Anil. Good evening. My name is Anil Vishwanathan. I work in Mondelez, which is also called Cadbury. Actually, বাংলা ছেলে, কলকাতারই ছেলে। 20 বছর আগে এখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু যখনই অপরচুনিটি আসে কলকাতার আসার, আমার খুব একটা ইচ্ছা করে, কেন কি দিস ইজ ওয়্যার আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ, সো ভেরি হ্যাপি টু বি হিয়ার। 18 মাস আসতে পারিনি, যেহেতু কোভিড ছিল, বম্বে থেকে আসতে পারিনি, তাই বাংলাটা একটু জং ধরে গেছে, তো প্লিজ এক্সকিউজ মি। সুমনের মতন বলতে পারবো না, কিন্তু ঠাকুরকে ঠাকুরই বলবো, দ্যাট ইউ ক্যান বি রিঅ্যাসিওর্ড। তো ভেরি হ্যাপি টু বি হিয়ার। As Suman was saying, this is a very, very important event for us. এটা আমাদের জন্য খুব রেপিউটেড অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইভেন্ট। 10 বছর আগের থেকে আমরা চলে আসি। কোইন্সিডেন্টলি 2012-তে যখন প্রথমবার আমরা এটাকে লঞ্চ করি, তখন আমি এখানে ছিলাম। তখন আমরা অ্যান্টিসিপেট করিনি যেটা এত বড়, এত ফেমাস আর এত ভালো একটা ইভেন্ট হয়ে তৈরি হবে। এটা আমরা 10 বছর করব, সেটা আমাদের একটা বিলিফ ছিল না। উই স্টার্টেড স্মল, কিন্তু
স্টেপ বাই স্টেপ এটা আমরা খুব একটা ভালোভাবে এটাকে গ্রো করতে পেরেছি। We would not have been able to do it without the partnership of ABP, with the support of all these famous names, and of course with many of the celebrities who are there today. অনেকজন আমাদের সঙ্গে অনেক বছরই রয়েছে। So thank you everybody for this partnership. I think আমাদের অ্যাটেম্প্ট হয়েছে যে বাংলা কালচারকে খুব একটা স্টেজ দিয়ে ওটা ইনভেস্টমেন্ট দিয়ে পপুলারাইজ করা। Of course we want to make chocolate also very popular, but that is not the only objective. Objective হচ্ছে কালচারটাকে কন্টিনিউ করে, মডার্নাইজ করে, কন্টেম্পোরারাইজ করে এটাকে ডেভেলপ করা। আর যেভাবে আমরা এটাকে করেছি, ইট ইজ symbiotic, it is helpful for everybody, it is helpful also for our partners. কেন কি আমরা এটাকে চকলেট বলি না, এটাকে আমরা মিষ্টি বলি, আর ক্যাডবেরি মিষ্টি সেরা সৃষ্টি বলি। We want to celebrate sweet, but we don't want to celebrate only sweet, we want to also celebrate sweetness. Mishti, which is the physical factor and also the emotional factor, we want to celebrate that. Especially 2020 একটা খুব একটা টাফ ইয়ার গেছে, সবার জন্যই টাফ ইয়ার গেছে। So through this year I'm very happy that we have brought it back, and again we want to start this year in a very good note. আমরা হোপ করি যে 2021 is a Mishti year for all of us. All the troubles are in the past, so we hope that this event is also as successful as the previous events. So with that, I would like to introduce the concept of this year. Very creative concept যেটা আমরা পার্টনারশিপে তৈরি করেছি। We hope everybody loves it. We have a small audio visual যেটা দিয়ে আমি এটাকে ইন্ট্রোডিউস করতে চাই। Please can we have the AV please? So this is the new concept যেটা আমরা এবছর লঞ্চ করছি, গানের মিষ্টি। যেরকম আপনারা দেখলেন প্রত্যেক বছরই আমরা একটা নভেল থিম নিয়ে এসে এটাকে পপুলারাইজ করতে চাই। এবছর মনে হচ্ছে এই কনসেপ্টটা খুব ভালোভাবে পপুলার হবে। উই অলসো ওয়ান্ট টু মেক দিস ট্রাভেল ডিজিটালি, যেহেতু এখন স্ট্রিমিং মিউজিক খুবই পপুলার হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ উই নো, ক্লাসিক্স রিইনভেন্টেড, ক্লাসিক্স নেভার গো ওল্ড, ক্লাসিক্স জাস্ট গেট রিইনভেন্টেড অ্যান্ড রিটোল্ড, অ্যান্ড দে আর ফর এভার এভারগ্রিন। তো এক্সপেক্ট করছি দ্য ওয়ান্ডারফুল panel of celebrities that we have got. We have an amazing journey of the next 8 weeks that we are popularized korbo, and we hope that we get the support and cooperation of everybody. We hope that this year is also as successful. With that, I wish you all a very happy new year and launch this event. Thank you. আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। মিস্টার অনিল বিশ্বনাথন
Senior Director Marketing, Chocolates, Insights and Analytics, Mondelez India, এবং Mr. Shumon Banerjee, Vice President, HR, ABP Private Limited. আজকের সন্ধ্যায় আরো অনেক কিছু আছে, তবে এরপরে আমি আমাদের সঙ্গে একজন বিশিষ্ট মানুষ আজ উপস্থিত হয়েছেন, তাকে একটু মঞ্চে ডাকতে চাই। তিনি 1985 IAS, একেবারে পড়াশোনায় উজ্জ্বল ছাত্র বলতে যা বোঝায় তাই। মানে প্রেসিডেন্সি কলেজ থেকে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, সেখান থেকে ফ্রান্স, সেখান থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি, তারই সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে প্রায় বছর 5, চিফ ইলেকট্রাল অফিসার হিসেবে বছর 5, এবং হেড অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টেও বছর 3। এই মানুষটিকে আপনারা সবাই চেনেন, কিন্তু আমি ওনাকে বলতে ভালোবাসি নিউ টাউনের নবরূপকার। আজকে এই যে নিউ টাউনের গোটা চেহারাটা বদলে গেছে, এর পেছনে এই মানুষটির অসামান্য সৃষ্টিশীল মস্তিষ্ক সব সময় সজীব হয়ে থাকে নতুন নতুন ভাবনায় কি করে এই শহরটাকে আরো সুন্দর করে তোলা যায়। আমি মঞ্চে আসতে অনুরোধ করবো মিস্টার দেবাশিস সেনকে, আর বলবো একটা মিষ্টি হাততালি দিয়ে মঞ্চে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য। মিস্টার দেবাশিস স্যার। Thank you very much for this very beautiful and flattering introduction. And as Mr. Krishnan was just mentioning, the idea of marrying songs with Mishti is also very novel. I distinctly congratulate the concept, and I would like to just say there is no better place than this place to have this celebration of 10 years. 10 years is always an epochal year, and 10 years is something that counts. And when people are of age, you should come to a right place. And this concept of Mishti Hub that we have here, and that has been recreated of the olden tales when Lord Canning used to do this Lady Kenny, and a jamindar would say, "Acha, jhadbatita bhanglo, bhari mishti shonalo kane, arekta bhangoto." In those days of opulence, যখন মানুষের নিজের স্বাস্থ্যকেও খারাপ করার প্রচুর ভালো ছিল, ওই সময়টা আমরা এখানে মিষ্টিভাবে ধরার চেষ্টা করেছি। এই যে প্রত্যেকটা গ্রিল আছে, এগুলো হায়দ্রাবাদ থেকে হ্যান্ডক্রাফটেড করে ট্রেনে করে আনা হয়েছে। এখানে সে পুরনো লেডি ক্যানিংয়ের ছবি এবং বিবর্তন সব কিছু আমরা রেখেছি, এমনকি টাচ স্ক্রিনও রেখেছি, এবং প্রচেষ্টা করেছি খানিকটা এই গানে মিষ্টির মতোই প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারকদের আনার জন্য। আমরা চাইব নিশ্চয়ই এই ইভেন্টের পার্টনাররাও এখানে আমাদের সঙ্গে আসুন, যোগ দিন। একটাই উদ্দেশ্য, দেখবেন রাস্তার বাঁ পাশে রাখা আছে এয়ারপোর্টগামী। হায়দ্রাবাদ থেকে এয়ারপোর্টে ফেরার সময় সবসময় বলে অমুক জায়গা থেকে বিরিয়ানিটা পিক আপ করবেন। আমরা বলি বাংলায় আসবেন, মিষ্টি নেবেন না? বাংলার মিষ্টি দই বিশ্বাস করুন বোম্বেতেও খুব ফেমাস, দিল্লিতেও খুব ফেমাস। যখনই কেউ যায় একটা লাল দই নিয়ে যাবে, আর ফ্রেশ লাগবে তো। তাই জন্য একেবারে এয়ারপোর্টগামী পথের বাঁদিকে, ওদিকেও ক্রস করতে হবে না, ফ্রি পার্কিং, এসেই নিয়ে যাবেন। প্লিজ একটা কথাই বলবেন যে সবাই যেন এখানে এসে একটা করে নিয়ে তবে প্লেনে ওঠে, তাহলেই আমরা খুব খুশি হব। লাস্ট থিং, দিস কনসেপ্ট অফ রিক্রিয়েটিং ওল্ড ক্লাসিক্স, এবং অত্যন্ত প্রসিদ্ধ এবং সারা বিশ্ব যত বাঙালি আছে সবার কাছে পরিচিত মুখরা আজকে এসছেন, এবং দিস আইডিয়া অফ রিক্রিয়েটিং ফর দ্য নিউ জেনারেশন is a great thing, and I also congratulate everybody who is here. Thank you very much. অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এডকো চেয়ারম্যান মিস্টার দেবাশিস সেন। আর এবার আমরা আমাদের আজকের এই মিষ্টি সন্ধ্যার যে মূল পর্ব, সেদিকে ক্রমে ক্রমে এগোবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের এবছরের ভাবনা গান ভালোবেসে খান, অর্থাৎ মিষ্টি গান এবং ক্যাডবেরি মিষ্টি খান, দুটো কোথাও একটা অন্যটার সঙ্গে হাত ধরে রয়েছে। তো এই গান ভালোবেসে খান, এই ভাবনাটাকে প্রকাশ করতে গিয়ে আমরা এত গানের সমুদ্র থেকে মাত্র 10 বিন্দু গান তুলে নিতে পেরেছি। এই কাজটা অত্যন্ত কঠিন ছিল, এবং স্বাভাবিকভাবে সেক্ষেত্রে একটা বাছার পদ্ধতি ঠিক করতে হয়েছে, এবং সেই বাছার পদ্ধতিটা কাব্যগীতি। তবে তার ভিতরে আরও যে সমস্ত জটিল ক্রিয়াকলাপ ছিল, এবং সেই পুরো কাজটি করার পিছনে যে মানুষটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি বিষয় উপদেষ্টা হিসেবে এই গোটা বিষয়টিকে
তার মাথার মধ্যে নিয়েছেন এবং তারপর সেটাকে বিভিন্ন শিল্পীদের দিয়ে সেই গানগুলো তৈরি করেছেন। এরপর তাকে মঞ্চে ডাকার পালা। তার অনেক পরিচয়, তিনি মিউজিক কম্পোজার, তিনি মিউজিক ডিরেক্টর, তিনি মিউজিক রিসার্চার, তিনি মিউজিক পারফর্মার। নাটকের গানের সঙ্গে, থিয়েটারের গানের সঙ্গে তাকে কলকাতার মানুষজন, শুধু কলকাতা কেন আমি বলবো সারা বিশ্বের মানুষজন একেবারে অঙ্গাঙ্গিভাবে চেনে। তবে তার একটি বিশেষ কথা আমি অবশ্যই উল্লেখ করতে চাই। তিনি একাডেমিক থিয়েটার, একটা ন্যাশনাল রেপিউটেড ইনস্টিটিউট, তার ফাউন্ডার, এবং যেটা 1984 সালে তৈরি হয়েছিল। অ্যান্ড হি ইজ অলসো দ্য কিউরেটর অফ একাডেমিক থিয়েটার আর্কাইভ অফ কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল কালচার অফ ইন্ডিয়া। আমাদের সবার ভীষণ প্রিয় দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। আবার একটা মিষ্টি হাততালি দেবজিতের জন্য, খুব মিষ্টি দেখাচ্ছে অ্যাজ ইউজুয়াল, সবসময় দেখায়, আজকে আরো মিষ্টি দেখাচ্ছে। এমন মজলিসি জমাটি বৈঠকি মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। কথা বলতে শুরু করলে খালি শুনেই যেতে হয়। দেবজিৎ না, ওখানে বলে দিয়েছে বেশিক্ষণ কথা বলতে বারণ করে দিয়েছে। প্রথমেই ক্যাডবেরি এবং এবিপিকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্যে। এবং আপনারা যে 10 বিন্দু জল বললেন, আমরা 10 দিগন্তকে খুঁজে পেয়েছি এই শিল্পী একাদশের মধ্যে। আমাদের এখানে 11 জন শিল্পী আছেন, 10টি গান গাওয়া হয়েছে। আর কাব্যগানের কথা বলা হয়েছে, আমরা কাব্য বিচারেই যদি ধরা যায় বাংলা কাব্যগানের কথা, তাহলে রামনিধি গুপ্ত অর্থাৎ নিধুবাবু থেকে শুরু হয়, কিন্তু তারপরে পরম্পরা রক্ষিত হয়নি। সেই জন্য আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করেছি, যেখান থেকে কাব্যগানের ধারাবাহিকতা শুরু হয়েছে। সেইখান থেকে একেবারে অধুনা অতীতে আমরা এখন যে ব্যান্ডের গান শুনি বা জীবনমুখী, যেভাবেই ডাকুন তাকে, সেই গানের যেখানে সূত্রপাত মহিনের ঘোড়াগুলি, সেই অবধি এসছি যেখানে কাব্যটাই স্থায়িত্ব পেয়েছে সুরে সুরে। সেই যে কবি বলেছিলেন, কি জাদু বাংলা গানে, গান গেয়ে তাঁর মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। যদি আমরা আমাদের চারপাশ দেখি, এই যে যাদের কথা বলা হলেই পরিপার্শ্বে গান গড়ে উঠেছে কাব্য আর সুরে। রবীন্দ্রনাথ একে বলেছিলেন, যদিও আজকে এই কথাটা কতখানি হয়তো কথাটা পলিটিক্যাল হয়ে যায়, কিন্তু এটা রবীন্দ্রনাথের কথা, আমার কিছু করার নেই। যেখানে কাব্য আর সুর অর্ধ নারীশ্বর রূপ, তো সেই জন্যে সেইটাকে আমরা গড়ে তুলেছি। এবং আমি শুধুমাত্র সুরের জাল বুনেছি, কিন্তু তার সমস্ত প্রতিষ্ঠা দিয়েছেন আজকের এই শিল্পী একাদশ, যারা এখানে এক এক করে উঠে আসবেন। এবং আবার বলছি, আমার এই সুযোগ করে দেওয়ার জন্যে আমি ক্যাডবেরি এবং এবিপির কাছে কৃতজ্ঞ। আর এই গানে মিষ্টি মিষ্টি হয়ে উঠুক, মিষ্টি মন তৈরি করুক, মিষ্টি ভরিয়ে তুলুক, এবং সারা পৃথিবী মিষ্টিময় হয়ে উঠুক। আমরা সেই ছেলেবেলায় শুরু করেছিলাম চুরি করে কনডেন্সড মিল্ক খাওয়া, সেই মিষ্টির সঙ্গে পরিচয়। সেইখান থেকে আজকে এই ক্যাডবেরির সঙ্গে মিশিয়ে মিষ্টি খাবো, এইটা আমাদের আনন্দ। আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমার ধারণা মুখবন্ধটা করে দিয়ে গেলেন দেবজিৎদা। এইবার ক্রমে ক্রমে বইয়ের মলাট উল্টে ভিতর দিকে প্রবেশ করার পালা। 10টি গান যে আমরা বেছে নিয়েছি সে কথা তো আপনারা শুনেই নিয়েছেন। তো সেই 10টি গানের মধ্যে প্রথম যে গানটি আপনাদের সামনে আজকে এইখানে দেখাবো, সেই গানটি দেখানোর আগে বা শোনানোর আগে আমি মঞ্চে দুজন মানুষকে একটু ডেকে নিতে চাই। তার মধ্যে প্রথমজন হচ্ছেন নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডারের মিস্টার সুব্রত সেন। সুব্রত বাবু আমাদের সঙ্গে আছেন, সুব্রত বাবু আমাদের সঙ্গে একটু মঞ্চে আসবেন। এবং তারই সঙ্গে সঙ্গে দেখে নেব সেই গায়ককে যার কণ্ঠে সুর মূর্ত হয়ে উঠেছে। আমার মনে হয় যে আমাদের প্রজন্মের মধ্যে সব থেকে স্বতঃস্ফূর্ত গায়ক যদি কাউকে বলা যায় তাহলে তার কথা বলতে হবে। সিনেমার গান হোক, অ্যালবাম হোক, অথবা জিঙ্গল হোক, যে কোনো জায়গাতে এত সহজ, এত স্বাভাবিক, এত স্বতঃস্ফূর্ত এবং এত জনপ্রিয় রূপঙ্কর বাগচি আমাদের সঙ্গে। রূপঙ্করকে একটু মঞ্চে দেখে নেব। এবং রূপঙ্কর গানটা শোনানোর আগে আমি খুব অল্প করে দুটো কথা শুনতে চাইবো, যে এইরকম একটা গান, একটা প্রবাদ প্রতিম গান নতুন করে আবার গাইতে গিয়ে কি কেমন লাগলো, কি অভিজ্ঞতা হলো? প্রথমেই ক্যাডবেরিকে ধন্যবাদ জানাই এবং এবিপিকে ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্যে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের সন্ধে। খুব খুব দারুণ একটা কনসেপ্ট, ভীষণ অন্যরকমের কনসেপ্ট।
মিষ্টিময় হয়ে উঠুক। আপনার মিষ্টি নিয়ে আমরা প্রচুর কথা শুনলাম, তো আপনাদের জীবন সত্যিই খুব মিষ্টিময় হয়ে উঠুক এই কামনা করি। যে গানটি গেয়েছি এই গানটা আমাদের ছোটোবেলায় শোনা গান, আমাদের আমরা প্রত্যেকে বহুবার শুনেছি এবং আমার কাছে খুব শক্ত ছিল এই কারণে মানববাবুর গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, হ্যাঁ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান। তো কিন্তু এই গানটা এতবার শুনেছি, এত কোটিবার শুনেছি, গানটা গাইতে গিয়ে আর সেরকমভাবে খুব অসুবিধায় পড়েছি সেটা বলবো না। খুব সুন্দর আমাকে ডিরেক্ট করেছেন দেবজিৎ বাবু, অনেক ধন্যবাদ, আমাকে অনেক ধন্যবাদ। আর খুব ভীষণ ভালো ভিডিও তৈরি করেছেন সন্দীপন। এবার আপনারা দেখুন, আমার মনে হয় একদম এটা এবার দেখার ব্যাপারটা কিন্তু একটু একের মধ্যে টেকনিক্যালিটি আছে। সেটা হচ্ছে যে আমাদের ঠিক ওই সামনে যে সৃষ্টিগুলো রয়েছে সাজানো, সেই সৃষ্টিগুলোতে যদি স্ক্যান করা যায় তাহলে কিন্তু সেটা সরাসরি শোনা যাবে এবং দেখা যাবে। তো সুতরাং আমি তোমাদের দুজনকে একটু অনুরোধ করবো, স্যার আপনাকে অনুরোধ করবো যে ওইখানে গিয়ে যদি আপনারা একটু দুজনে মিলে মোবাইলে একটু স্ক্যান করেন, তারপরেই সেই কাণ্ডটা ঘটবে, অর্থাৎ তারপরেই আমরা দেখতে পাবো যে কি হলো। মোবাইলে বার করে একটু স্ক্যান করতে হবে। কলেজ ছাত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় আসর জমাতেন শচীন দেব বর্মনের গাওয়া এক নবীন গীতিকারের গান দিয়ে। আর এক দশক বাদে নচিকেতা ঘোষের সুরে সেই গান মনে নয় মনে যায়। বনে নয় মনে পাখি আজ গান গায়। বনে নয় মনে পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মরে আয় আয় আয়। বনে নয় মনে পাখি আজ গান গায়, বনে নয় বাগার সনি বাগার সনি। क्या बात क्या बात क्या बात। অসংখ্য ধন্যবাদ রূপঙ্কর এবং অসংখ্য ধন্যবাদ সুব্রত বাবু আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য এবং এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মানববাবুকে বলতেন লোকে যে গিলে করা গলা, তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রূপঙ্কর এই গানটা যেভাবে আমাদের সামনে গেয়েছে, নিঃসন্দেহে সেটা আমাদেরকে একেবারে মুগ্ধ করে দেওয়ার মতো। গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং ডক্টর নচিকেতা ঘোষের সুরে গাওয়া এই অপূর্ব গান। তো এই পরের গানে যাওয়া যাক তাহলে, কি যাবো তো? বেশ, তবে পরের গানে যাওয়ার আগে আমি মঞ্চে দেখে নেব সুইট বেঙ্গলের শেফ কিংসুক কুন্ডুকে। আমাদের সঙ্গে কিংসুক বাবু রয়েছেন, আসুন আসুন। এবং আমাদের সঙ্গে এরপরে যে গানটা গিয়েছে তাকে ডাকার পালা। আর তার কথা বলতে গেলে বলতে হয় যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গোল্ড মেডেল পাওয়া ছেলেটা একেবারে বাংলা গানে ঝড়ের মতো এসে উপস্থিত হলো। আর নিন্দুকেরা বলে যে ওর কপালটা চওড়া, আমরা বলি ওর ভেতরের সুরেলা হৃদয়টা চওড়া। কারণ গীতিকার, সুরকার, গায়ক হিসেবে যে বিপুল জনপ্রিয়তা এই মুহূর্তে বাংলায় তার, এবং শুধু বাংলা নয়, বাংলার গণ্ডি ছাড়িয়ে মুম্বাইতেও, সেটার সঙ্গে বোধহয় কোনো কিছুই তুলনীয় নয়। আপনাদের সবার ভীষণ প্রিয় এবং স্বভাবগত মিষ্টি ছেলে অনুপম রায়। অনুপম আমাদের সঙ্গে মঞ্চে। অনুপম, তোমার কাছেও জানতে চাইবো এই অভিজ্ঞতার কথা। এই গানটা গাইতে গিয়ে কি মনে হলো, যেটা তোমার ঘরানার নয়, তোমার সবসময় স্বরচিত গান আমরা শুনি, কিন্তু এটা তো একটু অন্যরকম, তো কেমন ছিল সেই অভিজ্ঞতা? শুভ সন্ধ্যা সবাইকে এবং ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সত্যি ভাবতেই পারছি না 2021-এ সত্যি আমরা অনুষ্ঠানটা করতে পারছি। ধন্যবাদ দেবো ক্যাডবেরিকে এবং তার সঙ্গে এবিপিকে। আমরা অপেক্ষা করেছিলাম কবে সবার সামনে এই গানগুলো নিয়ে আসতে পারবো। আজকে ফাইনালি সেই দিন আমরা উপস্থিত হয়েছি। আপনাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে খুবই কঠিন ছিল, কারণ আমি ভাবতে পারিনি যে কী গান তৈরি হচ্ছে বা কী গান গাইতে হবে। যখন সন্দীপন্দা আমাকে অ্যাপ্রোচ করলো এই গানটি গাওয়ার কথা, আমি খুব ভয়েই ছিলাম, কিন্তু আমাদের মিউজিক ডিরেক্টর যিনি ছিলেন দেবজিৎদা, তিনি আমাকে চমৎকার করে গাইড করে আমার কাজটা অনেকটা সহজ করে দিয়েছেন। রবি ঠাকুরের গান গাইতে ভয় হয়েছে প্রচুর, এরপর মানুষই বলবে কেমন লাগছে। তবে মিষ্টির সঙ্গে বাংলা গান, বাংলা ভাষা এত মিষ্টি সব কিছু জড়িয়ে আছে, আমার মনে হয় কোথাও একটা মিষ্টতা আনবে।
ধন্যবাদ। ধন্যবাদ অনুপম। তুমি তো টেকনিক্যাল ছেলে, এমনিতেই অসুবিধা নেই বুঝতে, ব্যাপারটা স্ক্যান করতে হবে, আর স্ক্যান করার পরই আমরা দেখতে পাবো। আমি কিংশুক বাবুকে একটু অনুরোধ করবো যে এই আমাদের এই যে সৃষ্টিটা রয়েছে সেটা একটু স্ক্যান করে নেওয়ার জন্য। পরের গান রবীন্দ্রনাথের গান, প্রাণ চায় চক্ষু না চায়, 1913 নোবেল পুরস্কার, তার পরের বছর 1914 রচনা করলেন এই গান। প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দোস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথায় সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ অনুপম, অপূর্ব অপূর্ব। এবং ধন্যবাদ কিংশুক কুন্ডুকেও, সুইট বেঙ্গলের শেফ, যিনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। আমি চাই আপনাদের প্রাণ কি চাইছে, প্রাণ চায় যে এই গানগুলো পুরো শুনতে, কিন্তু দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে একটু অতৃপ্তি থাকা ভালো, তাতে অন্তত বাড়ি গিয়ে স্ক্যান করে এইভাবে আপনারা গানগুলো আরো একবার নয় বারবার শুনবেন। আর দ্বিতীয় কারণটা একান্তই টেকনিক্যাল, সময় সীমিত, আমরা সেই জন্য পুরো গানটা শোনাচ্ছি না। আমরা এর পরে আমাদের পরের গানে যাব, তবে পরের গানে যাওয়ার আগে আমাদের সঙ্গে একটু মঞ্চে ডেকে নেব নিউ ভারত সুইটসের শ্রী তরুণ কুমার পালকে। শ্রী তরুণ কুমার পালকে আমাদের সঙ্গে মঞ্চে আসতে বলবো। আর তরুণবাবুর সঙ্গে ডেকে নেব সেই গায়ককে। প্রথম আমাকে তার পরিচয় যিনি করিয়েছিলেন তিনি বলেছিলেন রাগী গায়ক। আমি তো শুনে খুব অবাক হয়ে গিয়েছিলাম যে একজন গায়ক রাগী। পরে বুঝলাম যে না, রাগ সঙ্গীতের সঙ্গে তার এমন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা যে সেই কারণেই রাগের সঙ্গে তিনি রাগী হয়ে গেছে। এবং 3 প্রজন্মের গান, মানে আমার ভাবতে অপূর্ব লাগে যে একই পরিবারে মা গান করছেন একতলায়, বাবা গান করছেন, তার সন্তান গান করছে একতলায়, তার মেয়েরাও গান করছে, মিউজিক কম্পোজ করছে। অসামান্য গায়ক রাঘব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে। রাঘবদাকে মঞ্চে ডেকে নেব। রাঘবদা, তোমার অভিজ্ঞতার কথা একটু জানতে চাইবো, কারণ এমন একটা অসাধারণ গান দ্বিজেন্দ্রলাল রায়ের, যেটা গীতিকার এবং সুরকার, সেই গানটা তুমি গেয়েছো, কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? প্রথমেই এবিপি এবং ক্যাডবেরি, এই সমস্ত হাউসদের এবং এই আপনারা যারা প্রত্যেকে এসেছেন এবং আমাকে এইরকম একটা ইউনিক কনসেপ্টে আমাকে অ্যাসোসিয়েট করার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে গেলে সবাই জানে যে আমি প্রচণ্ড খাদ্যরসিক লোক, এবং আমার ডে 1 থেকে আমার মোবাইল ফোনের ওয়েলকাম নোটে লেখা ছিল খাও আর গাও। সেটা এখনও আমি মেনটেন করি। তো সেটা আমার কাছে সত্যিই খুব ইন্টারেস্টিং। এবং যখন দেখলাম যে ক্যাডবেরির সঙ্গে মিষ্টির একটা সংযোগ, এবং আমি অনেক দিন ধরেই এই ক্যাম্পেনিংটা দেখে এসেছি এবং খেয়াল করেছি, এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভালো ভালো মিষ্টি আমি চেখেও দেখেছি। সত্যি এগুলো ইউনিক, এবং এইরকম একটা কনসেপ্ট যে আসবে গান বাজনা নিয়েও, সেটা আমার কাছে সত্যি একটা আশ্চর্যের বিষয় ছিল। খুব এনজয় করেছি। আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার অগ্রজ দাদা দেবজিৎ দা, যিনি আমাকে গানের জন্য সিলেক্ট করেছেন এবং খুবই যত্ন করে আমাকে দিয়ে গানটা গাইয়ে নিয়েছেন স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা দ্বিজেন্দ্রলাল রায়ের একটি অমর সৃষ্টি। আজই এসেছি, আমরা ছোটোবেলায় বহুবার শুনেছি। সেই গানটা গাওয়ার সুযোগটা কিন্তু এই অনুষ্ঠানের জন্যই পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম রিয়েলি গ্রেটফুল ফর ইউ। রাঘবদা, খাও গাও আর স্ক্যান করতে যাও। চল। আমি তরুণবাবুকে অনুরোধ করবো, পাশ্চাত্য এবং প্রাচ্য সুরের মিলবন্ধনে শাহজাহান নাটকের নর্তকীদের গান প্রায় 6 দশক বাদে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ব্যবহার হলো মন জয় করা বাংলা ছবি বালিকা বধূ, যে গান আজও আধুনিক।
আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে হাসির উপগান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে হাসির উপগান। চমৎকার চমৎকার। এবং এই মঞ্চে এসেছি বলে আসার জন্য তরুণ বাবুকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ রাঘব দাকেও আমাদের সঙ্গে। এরপরে আমরা চলে যাবো আমাদের পরের গানে। আর আমাদের পরের গানটি নজরুল গীতি। তবে সেই গানটি দেখানোর এবং শোনানোর আগে আমাদের সঙ্গে মঞ্চে ডেকে নিতে চাই হিন্দুস্তান সুইটসের মিস্টার দেবাশিস পালকে। দেবাশিস পালকে অনুরোধ করবো আমাদের সঙ্গে মঞ্চে আসতে। আর গানটি গাওয়ার জন্য যাকে ডাকবো, আমার মনে হয় যে মঞ্চে তার উপস্থিতি সারাক্ষণে আমাদের এনার্জি লেভেলটাকে খুব বাড়িয়ে দেয়। সেটা সিনেমার গান হোক, সেটা রবীন্দ্রনাথের গান হোক, সেটা লোকগান হোক, যে কোনো গানেই তার উপস্থিতি মঞ্চটাকে একেবারে আলো করে দেয়, উজ্জ্বল করে দেয়। আর ইদানিং বিশেষ কারণে তাকে একটু বেশি মিষ্টি লাগছে। আমাদের সঙ্গে ইমন চক্রবর্তী। একটা মিষ্টি হাততালিও ইমনের জন্য। ইমন, তোমার কাছেও শুনতে চাইবো ডেফিনেটলি এই অভিজ্ঞতার কথা। নমস্কার কৌশিক, তোমাকেও ভীষণ মিষ্টি লাগছে। কৌশিকের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। ভাবুন লেডিকের এই পাশে পান্তুয়া। নমস্কার জানাচ্ছি সবাইকে। আজকে যেই এত সুন্দর একটা অনুষ্ঠান, সেখানে আমি থাকতে পেরেছি, এত গুণী মানুষদের সঙ্গে আমি নিজে পার্টিসিপেট করতে পেরেছি, এটা আমার কাছে দারুণ আনন্দের একটা বিষয়। আমি অনেক ধন্যবাদ জানাবো অফকোর্স এবিপিকে, ক্যাডবেরিকে, তার সঙ্গে সঙ্গে সন্দীপন দাকে, আর যিনি আমাদের এই গোটা গানের বিষয়টা ডিরেকশন দিয়েছেন দেবজিৎ দা। আমি দেবজিৎ দার একজন অত্যন্ত গুণমুগ্ধ ভক্ত, অত্যন্ত শ্রদ্ধার জায়গায় দেবজিৎ দা রয়েছেন। আমি নিজে কখনো নজরুল গীতি খুব একটা গাওয়ার সুযোগ পাইনি। আমার মা গাইতেন নজরুলের গান, তো মায়ের থেকে এই গানগুলো শোনা। তবে গানটি গেয়ে খুব ভালো লেগেছে। আর একটা ছোট্ট সিক্রেট জানিয়ে রাখি যে আমি এমনিতে খাদ্যরসিক হিসেবে খুব একটা আমার নাম নেই রাঘবদার মতো, কিন্তু মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি। রাত জেগে জেগে মিষ্টি খাওয়াটা আমার অভ্যেসের মধ্যে রয়েছে। তো আশা করছি আমাদের সকলের গান আপনাদের ভালো লাগবে নিঃসন্দেহে। তবে সেটা শুনতে গেলে বা দেখতে গেলে তো একটু স্ক্যান করতে হবে। এই সামনে যেটি আলোকিত হয়ে আছে যেটি, সেইটিকে একটু স্ক্যান করতে হবে। কম বেশি 2 দশকের সৃষ্টির এক ফাঁকে নজরুল মাতের মধ্যপ্রাচ্যের সুরছন্দে, ইজিপ্ট তুরস্কের মেলবন্ধনে আরবি লোকসঙ্গীতের সুরে হলো বাংলা গানে নজরুল ফিউশন। খেজুর পাতার নূপুর বাজায় যায় যায়, খেজুর পাতার নূপুর বাজায় যায় যায়, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। চমৎকার, অপূর্ব অপূর্ব অপূর্ব। অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবুকে আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য, এবং ইমনকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। ওর জীবন আরো 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 মিষ্টি হয়ে উঠুক, আমরা সেটাই চাই।
এরপর আমরা চলে যাবো আমাদের পঞ্চম গান। আর এই পঞ্চম গানটি অতুল প্রসাদী। তবে সেই গানটি দেখাবার এবং শোনাবার জন্য সবার আগে ডেকে নেব নলিন চন্দ্র দাস অ্যান্ড সানসের শ্রী তপন দাস মহাশয়কে আমাদের সঙ্গে মঞ্চে। তপন বাবু আমাদের সঙ্গে মঞ্চে আসুন। আর কি অদ্ভুত কোইন্সিডেন্স দেখুন, আমাদের আজকের এই তালিকার পঞ্চম গান এটি, এবং এর পরে যে শিল্পীকে মঞ্চে ডাকবো পঞ্চকবির গানের পায়োনিয়ার বলা যায় তাকে। মানে এই কাব্যগীতির কথা হচ্ছে, অথচ কি অনায়াসেই পঞ্চকবির গান মঞ্চে তিনি উপস্থাপিত করেন। এবং আমি প্রথমবার যখন শুনেছিলাম সত্যি একটা মুগ্ধতা বোধে আক্রান্ত হয়েছিলাম। আমাদের সঙ্গে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, আমরা ঋদ্ধিকে আমাদের সঙ্গে একটু মঞ্চে চাইছি। হ্যাঁ স্যার, আপনি চলে আসুন। সৃষ্টিশীল মানুষ আপনারা, মিষ্টির সৃষ্টিতে আপনারা নিরলস। হ্যাঁ, একটু জানতে চাইবো যে কেমন ছিল এই অতুল প্রসাদী গানটি গাওয়ার অভিজ্ঞতা? আসলে অনেকে বলে থাকেন যে এখন বাঙালিরা তো চট করে বাংলা গান শোনে কি শোনে না, সেটা নিয়ে অনেক মতবাদ আছে। কিন্তু আমি এই জন্যেই আনন্দবাজার অর্থাৎ এবিপি আনন্দ এবং এবিপি ওয়ান আর ক্যাডবেরিকে ধন্যবাদ দেব যে এই গানগুলোকে 10টি গানের মধ্যে বাছা এবং আমাকে এখানে শিল্পী হিসেবে তারা যে বেছেছিলেন, এবং দেবজিৎ বাবুকে ধন্যবাদ দেব যে আমাকে গানটি ঠিকঠাক করে করিয়ে নিয়ে চালিয়ে নেওয়ার জন্যে। আমার প্রত্যেকটি শিল্পী বন্ধু বোন ভাই সবাই কিন্তু অসাধারণ গেয়েছে এবং এত সুন্দরভাবে তারা গানগুলো পরিবেশন করেছে যে কে বলে বাংলা গান কেউ শোনে না। সুতরাং গানগুলো শুনলেই শ্রোতারা বুঝতে পারবেন যে গানগুলো কি অসাধারণ। এবং আমার নিজের সত্যি ভীষণ আজকে একটা চোখে জল আসার মুহূর্ত যে আমি একটা মানে বড় চাকরি ছেড়ে সারা পৃথিবীতে এই গানগুলোকে প্রমোট করে বেড়ানোর চেষ্টা করি বা উজ্জীবিত করেছি। সেখানে আজকে এই প্ল্যাটফর্মে দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এদের গান বাজবে এবং ন্যাশনাল লেভেলে সবাই শুনবেন। সত্যি আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, সন্দীপনের কাছে খুব কৃতজ্ঞ, নীলাঞ্জনের কাছে কৃতজ্ঞ। কৌশিক, তুমি এত সুন্দর করে ইন্ট্রোডিউস করলে তার জন্য তোমাকে, তুমি আমার বন্ধু ভাই, কি বলবো, খুবই ভালো লাগছে আমার। আমাদের আরো ভালো লাগবে যখন আমরা এই স্ক্যান করার পরে গানটা দেখতে এবং শুনতে পাবো। তাই অনুরোধ করবো আপনাদের দুজনকে একটু ওই যে আলোকিত যে বৃষ্টিটি রয়েছে। আর এই ফাঁকে জানিয়ে রাখি যে ঢাকা, কলকাতা, লন্ডন ঘুরে লখনৌয়ে ব্যারিস্টার হিসেবে খ্যাতিপ্রাণ অতুল প্রসাদ সেন। সময়ের পরিধিতে সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ব্যারিস্টারি, তারপর গান রচনা। আর সেই রকম একটা ভাবনা থেকেই এরকম অপূর্ব গান সৃষ্টি। যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে, মায়ের করেছে পাগল মরে। যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে। অপূর্ব, অপূর্ব, অসাধারণ। ধন্যবাদ জানাবো শ্রী তপন দাস মহাশয়কে এবং দিদিকে আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য এবং এই সুন্দর গানটি আমাদের সামনে উপস্থাপিত করার জন্য। নিয়ম অনুযায়ী এবারে আমাদের বাউন্ডারির দিকে যাওয়ার পালা, মানে ওভার বাউন্ডারি, 6 নম্বর গানে যাওয়ার পালা। কিন্তু দেখুন, আমরা আপাতত তো একটা বাঙালির স্বভাব কোথাও ভিতরে যায় না। তাই খাবার খেতে যেরকম আমরা ভালোবাসি, মানে হাঁড়ির খাবার, ঠিক সেরকম হাঁড়ির খবর রাখতেও ভালোবাসি। তাই এই যে গানগুলো আমরা দেখছি সেটার পিছনে, মানে বিহাইন্ড দ্য সিন যাকে বলে আর কি, মানে গানগুলো যখন রেকর্ডিং হচ্ছিল, কি কি কাণ্ড কারখানা হচ্ছিল, সেই ব্যাপারটা জানতে পারলে নেহাত মন্দ হতো না। এরকম একটা ইচ্ছা প্রকাশ অনেকে করেছেন। তো আপনাদের ইচ্ছাই শিরোধার্য হোক। আসুন একটু পিছনের ইতিবৃত্তটা চট করে দেখে নিই আমরা। ভীষণ ভালো
লাগছে উদ্যোগটার কথা ভেবে, যেখানে প্রচুর বাংলা গান এবং বাংলা গানের একটা সেলিব্রেশন বলা যেতে পারে। 9 বছরে পড়লো এই প্রজেক্টটা এবং বোঝাই যাচ্ছে কতটা সাকসেসফুল এবং মানুষের কতটা ভালো লেগেছে। গানে মিষ্টি একটা খুব অভিনব প্রয়াস। যে ধরনের গান আমি আগে কখনো গাইনি, সেই গানটা আমাকে অ্যাটেম্প্ট করতে হয়েছে। এই কাজটা খুব স্পেশাল, কারণ এই গানগুলো যখন তৈরি হয়েছিল তখন আমরা সম্ভবত জন্মাইনি। এই ধরনের গান গাইতে ভীষণ ভালো লাগে, এনজয় করি। আদ্যপান্ত এনজয় করেছি গাইতে। আমাদের ভাগ্যে পড়েছে এই ছড়ার গান, আমরা একটু ছড়িয়েছি। সুন্দর সুন্দর জুয়েলারি পরে টরে আমি বেশ হ্যাপি হয়ে গেছি সেজে গুজে। পুরোনো বাংলা গানকে সেই ফ্লেভার যুক্ত করে আবার ফিরিয়ে দিচ্ছেন আপনাদের কাছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেউ গয়না পরে খুশি, কেউ ছড়ার সঙ্গে মিলিয়ে ছড়িয়ে তো ছড়াবেন না। এইভাবেই আসলে ভেতরের গপ্পগুলো বাইরে বেরিয়ে আসে। তাই এবার গুটি গুটি পা যাওয়া যাক আমাদের 6 নম্বর গানটির দিকে। আর এই 6 নম্বর গানটি সলিল চৌধুরীর সৃষ্টি। তবে সেই গানটি আপনাদের সামনে তুলে ধরার আগে আমাদের সঙ্গে মঞ্চে ডাকবো রক্ষিত সুইটসের শ্রী ইন্দ্রনীল রক্ষিতকে। প্লিজ আমাদের সঙ্গে মঞ্চে। আর যিনি গানটি গেয়েছেন ওকে আপনি বলতে আমার কথা একটু অস্বস্তি হয়, কারণ খুব কম শিল্পী আছে যাদের দেখলে দুটো জিনিস মনে হয়, এক গর্ব অনুভব হয়, আর এক মনে হয় বয়সটা অনেক বেড়ে গেল। কারণ সত্যি সত্যি ওকে অনেক ছোট থেকে গান গাইতে দেখেছি আমি, খুবই অনেস্টলি বলছি। এবং কি অপূর্ব, এত প্রাণবন্ত, এত উচ্ছল। এবং ওই আমরা একটা কথা বলি না যে ইতিবাচক বা পজিটিভ ভাইব, ও এলেই একটা পজিটিভ ভাইব ছড়িয়ে পড়ে। আমাদের সঙ্গে উজ্জ্বল উজ্জয়িনী মুখার্জি। উজ্জয়িনী আমাদের সঙ্গে মঞ্চে। আপনার কাছে একটু শুনতে চাইবো। আরে মানে আমাকে তো প্রথমত একটা এমন গান বাছাই করে দেওয়া হয়েছে, দেবজিৎ দা আর সন্দীপন দা করে দিয়েছে এরকম একটা, মানে যেটাতে ঈদের আমি প্রচণ্ড খারাপ কমেন্টস খাবো, মানে যেগুলোকে বলা যেতে পারে অনেক কিছু অনেক রকমভাবে, সেসবে আর বলছি না মঞ্চে দাঁড়িয়ে। সো আর না হলে প্রচণ্ড প্রশংসা পেতে পারি। সো দুটোর যে কোনো মানে একটা হবে, মাঝামাঝি এটা হবে না, মোটামুটি গিয়েছে ওটা হবে না। সো আই এম রিয়েলি গ্ল্যাড যে এরকম একটা গান গাইতে পেরেছি। আর খুব আনন্দ হচ্ছে। আর শীতকালে মিষ্টির একটা সেলিব্রেশন হচ্ছে, সেটা খুব আনন্দের, কারণ গরমকালে আমার খুব একটা মিষ্টি খেতে ভালো লাগে না, বড্ড ঘাম হয়, কিন্তু শীতকালে মিষ্টিটা খেতে ইচ্ছা করে। সো শীতের জন্য আরও স্পেশালি আনন্দ লাগছে, মানে আরও ভালো লাগছে। আর সবার সাথে দেখা হচ্ছে এই সুন্দর একটা মঞ্চে, সবার আশা করছি খুব ভালো লাগবে, এইটুকু। আর কোনটা যে স্ক্যান করতে হবে সেটা বলে দেওয়ার দরকার নেই। গানটা যেহেতু উজ্জ্বল এক ছাঁদ পায়রা, তাই পায়রাটা উজ্জ্বল হয়ে আছে। আচ্ছানি দিয়ে কাছে ডাকছে। ইন্দ্রনীল এবং উজ্জয়িনী দুজনকেই বলবো যেতে, এবং সেই ফাঁকে জানিয়ে দেবো যে মৃত্যুসজ্জায় সুকান্ত ভট্টাচার্যকে চিঠি লেখেন কবি বিমল চন্দ্র। সুকান্ত ভট্টাচার্য একটা বিমল চন্দ্র ঘোষকে চিঠি লেখেন যে বিমলদা, একটা রোগ ধরা পড়েছে, রোগটার নাম টিবি, তোমার উত্তরায়ণ বইটা পেলে সেটা নিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতাম। তো সেই বিমল চন্দ্র ঘোষের লেখা এবং সলিল চৌধুরীর সুরে উজ্জ্বল এক ছাঁদ পায়রা। উজ্জ্বল এক ছাদ পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। উজ্জ্বল এক ছাদ পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। নিশ্চিন ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে। হে কাল হে গম্ভীর শান্ত সৃষ্টি প্রশান্ত মন্থর অবকাশ। হে অসীম দাসী 12 মাস চৈত্রে রৌদ্রে উদ্দাম উল্লাসে। তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই, ওই শুধু এক ছাদ পায়রা।
চমৎকার, অপূর্ব। থ্যাংক ইউ জেনি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্দ্রনীলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য। দেখতে দেখতে আমরা 6টা গানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এবার আমরা সপ্তমে এগোবো। গানের 7টা সুর, 7টা সমুদ্র, 7টি আরো কত কি আছে। তো সেই সপ্তম গানটি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি মাখনলাল দাস অ্যান্ড সন্সের শ্রী সায়ন দাসকে আমাদের সঙ্গে একটু মঞ্চে দেখে নেব। সায়ন প্লিজ। আর এই গানটি গেয়েছেন একজন নন, দুজন, এবং আমাদের প্রজন্ম যারা, তাদের কাছে ওরা চিরকালীন হিরো। কারণ ওদের দেখে আমরা বাংলা ভাষাকে নতুন করে চিনতে শিখেছি, বাংলা গানকে নতুন করে ভালোবাসতে শিখেছি, এবং মনে মনে সারাক্ষণ স্বপ্ন দেখতাম যে একদিন ওদের মতো হব। আমাদের সঙ্গে উপল দা এই মুহূর্তে, এবং অনিন্দদাকে দেখছি না, যাই না, উপলদার জন্য একটা ঝরে মিষ্টি করে হাততালি। এমনিতেই খুব মিষ্টি মানুষ, আর মিষ্টি মিষ্টি কার্টুন আঁকে, আর দারুণ গান করে, দারুণ গান লেখে। দেখেছো, তোমার জন্য অমায়িক হয়ে পার্টি মাই। সবাইকে শুভ সন্ধ্যা। এবিপিকে ধন্যবাদ, ক্যাডবেরিকে ধন্যবাদ, এবং ইটকোকেও ধন্যবাদ। কেন এরকম একটা সুন্দর শীতে এত সুন্দর একটা জায়গা আমাদের প্রোভাইড করছেন। থ্যাংক ইউ দেবাশিস দা, ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে। আর গানের ব্যাপারে বলি যে এই ধরনের গান গাইতে আমাদের খুব ভয় লাগে, তার কারণ আমরা সবসময় তো নিজেদের কম্পোজ করা গান গাই, আর আমরা কেউ খুব একটা যে গায়ক হিসেবে আমরা নিজেদেরকে কখনো ভাবিনি। তালে গোলে ক্যান্টিনে টেবিল বাজিয়ে গান গাইতাম, তারপর হঠাৎ করে গায়ক হয়ে গেছি, কখনো শিখিনি। তো সেই জন্য কী হয় যে আমরা যখন সুর করি, আমাদের গলায় যেগুলো আসে সেগুলোই আমরা গাই। এইরকম একখানা গান হঠাৎ করে দেবজিৎ এবং সন্দীপন যখন বলে যে এই গানটা গাইতে হবে, খুব ভয় পেয়ে যাই, তার কারণ এটা খুব পপুলার গান, এবং গানটা আমার আগে খুব একটা শোনা ছিল না। তো যাই হোক, তালে গোলে জিনিসটা হয়ে গেল। তো খুব এনজয় করেছি, যে একটু ভয় ভয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে ভালোই হয়েছে, খুব একটা খারাপ কিছু হয়নি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আসলে ভালো অ্যারেঞ্জমেন্ট থাকলে অবভিয়াসলি গানটা গাইতে খুব ভালো লাগে। তো শুনুন গানটা কেমন লাগে। এবং অনিন্দ আজকে আসতে পারিনি, অনিন্দ বম্বেতে রয়েছে। আপনারা একটু আগেই মানে কৌশিক বলছিল যে 11 জন মিলে গানটা গেছে। আপনারা নিশ্চয়ই ভাবছিলেন যে 10টা গান 11 জন এলো কী করে। আসলে ওই যেটা বলছিলাম যে গান তো কখনো সেভাবে শিখিনি, একা গাইতে ভয় লাগে এখনও। পাশে একজন বন্ধু পেলে সবসময় গানটা সহজভাবে গাইতে পারি। তো অনিন্দ আসেনি, কিন্তু অনিন্দ বোধহয় কিছু একদমই তাই। তুমি তোমার বন্ধুকে দূরে গেলেও ছাড়তে পারবে, আমরা তাকে ধরে রেখেছি, তবে ক্যামেরায় ধরে রেখেছি। আসুন অনিন্দা বম্বে থেকে কি বলছে একটু শুনে নি। ক্যাডবেরিজের সঙ্গে বাংলা গানের কিন্তু একটা দারুণ সম্পর্ক আছে, দুটোই দারুণ মিষ্টি। আর সেই কারণেই বোধহয় ক্যাডবেরি ডেয়ারি মিল্ক গানে মিষ্টি এই ক্যাম্পেইনটির আয়োজন করেছেন আনন্দবাজার পত্রিকা আর টেলিগ্রাফ। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে অংশগ্রহণ করতে পেরে। আমি আর উপল গানটি গেয়েছি, সেটি হচ্ছে সনৎ সিংহের গাওয়া বহুল জনপ্রিয় গান এক একে এক। প্রবীর মজুমদার সুরারোপিত এই গানটি মোটেই খুব সহজ ছিল না, কিন্তু আমাদের গাইতে অসুবিধা হয়নি, তার কারণ সঙ্গীত পরিচালক হিসেবে দেবজিৎ দা ছিলেন। দেবজিৎদের সঙ্গে প্রথম কাজ, খুব ভালো লেগেছে কাজ করে। আর ভালো লেগেছে এটা ভিডিওটি শ্যুট করে আমাদের বন্ধু সন্দীপন দারুণভাবে শুটিং করেছে, ওর জন্য রইল অনেক 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 শুভেচ্ছা। আজকের এই দিনটিতে আমি হাজির থাকতে পারিনি বলে খুব খারাপ লাগছে, কিন্তু আপনাদের সকলে যারা এর সঙ্গে জড়িয়ে আজকে রয়েছেন তাদেরকে জানাই একরাশ ভালোবাসা। ক্যাডবেরি খান আর আমাদের গানটি কিউআর কোড স্ক্যান করে শুনুন। মিষ্টি হোক নতুন বছর, আর মিষ্টি হোক 2021-এর সমস্ত স্বপ্ন। ভালো থাকবেন। দেখো তোমার জন্য কিউটাও দিয়ে গেল, যেটা স্ক্যান করতে হবে সেটাও বলে দিল। প্লিজ আপনার দুজনকে অনুরোধ করবো। গানের সুরকার প্রবীণ মজুমদার ছিলেন সলিল চৌধুরীর শিক্ষানবিশ। তো সলিলবাবু তখন মুম্বাইতে, সেইখানেই তার প্রেরণায় শুরু করলেন এই সঙ্গীত রচনা, এবং সেই রকমই একটা ছাপ, যেখানে সলিল চৌধুরীর ছাপ রয়েছে, সেই রকমই একটা গান রঞ্জিতদের কথায় প্রবীণ মজুমদারের সুরে। এক একে এক, দুই একে দুই,
ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আর চালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুর, দাদিনা তাক দাদিনা তাক দাদিনা তাক কুরকুর কুরুর কুরুর তাক, এক একে এক দুই একে দুই। অপূর্ব অপূর্ব অপূর্ব, দারুণ। একে একে 11 ছিল, এটা হচ্ছে একে একে 1 ছিল। ক্যা বাত ক্যা বাত। এরপরে আমরা চলে আসবো আমাদের পরের গানে। আর পরের গানটি আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য আমি একটু মঞ্চে দেখে নিতে চাই যুগলসের মিসেস অমৃতা ঘোষকে। অমৃতা একটু আমাদের সঙ্গে মঞ্চে আসবেন। আমি যখন প্রথম এই অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে যাই, তো যা হয় আর কি, ম্যানেজমেন্টের লোকজন তো সারাক্ষণ পছন্দ করে একটু কুইজ কুইজ খেলতে। তো আমাকে এই গানটার নাম বলে জিজ্ঞেস করেছিল যে এই গানটা এই প্রজন্মে কে গাইতে পারে। আমি একেবারে 10-এ 10 পেয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে এই গানের মতো মানে ঠিক যার গলায় মূর্ত হয়ে উঠবে সেটা সে একজনই হতে পারে। একটা সিগনেচার বলে না, ওর গায়কির মধ্যে একটা সিগনেচার আছে। ওয়ান অ্যান্ড অনলি লগ্নজিতা। লগ্নজিতাকে অমৃতাদি আপনার সাথে মঞ্চের মাঝখানে আসুন। দেখো অমৃতা এবং লগ্নজিতা, এটা খুব মিল আপনাদের। লগ্ন কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? প্রথমেই দেবজিৎদা, সন্দীপানদা, Anil sir, Anil was the name, I'm not mistaken, right? Absolutely right. দেবাশিস বাবু এবং তোমাকে থ্যাংক ইউ। গানটা আমার অ্যাকচুয়ালি গানের জাজমেন্ট খুব খারাপ। একটু আগে অনুপমদা ছিল, রাঘবদা ছিল, এখন উপলদা আছে, রূপঙ্করদা ছিল। আমি প্রত্যেকের ডিরেকশনেই কখনো না কখনো গান গেয়েছি এবং ঠিক যেই গানগুলো আমার মনে হয় যে একদমই ভালো হলো না, সেই গানগুলো খুব ভালো হয়। যে গানগুলো মনে হলো দারুণ গিয়েছি, সেই গানগুলো কেউ শোনেই না। তো এই গানটাও গেয়ে আমার মনে হচ্ছিল যে খুবই বাজে হয়েছে, কিন্তু দেবজিৎদা যথেষ্ট আশ্বাস দিয়েছে যে ভালো হয়েছে। তো দেখা যাক, শোনা যাক। আর তুমি ভালোই সিলেক্ট করেছিলে, থ্যাংক ইউ। ঠিক না, তাই বল। আচ্ছা কিন্তু একটু স্ক্যান করতে হবে, স্ক্যান না করলে ওটা শোনা যাবে। হ্যাঁ প্লিজ। কোনটা আলোকিত? ওই তো আলোকিত মিষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। বিউটিফুল। প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তর সুরে এই অপূর্ব গানটি। ধন্যবাদ অমৃতাদি আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য। এরপরে আমরা চলে যাবো আমাদের পরের গানে। আর আমাদের এর পরের গানটি আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য আমি একটু মঞ্চে ডেকে নিতে চাই জল ভরা সূর্য কুমার মোদকের তরফ থেকে শ্রী শৈবাল কুমার মোদককে। শৈবাল বাবু আমাদের সঙ্গে একটু মঞ্চের মাঝখানে আসবেন। আর এই গানটি যিনি গিয়েছেন আজকে এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে উপস্থিত নেই হয়তো ফিজিক্যালি, কিন্তু মানসিকভাবে মনে মনে তিনি নিঃসন্দেহে আমাদের সঙ্গে আছেন। তিনি রূপম ইসলাম এবং এই গানটি একটি ফোক গান, লোকগান। এবং যেহেতু বললাম তুমি ছাড়া বাকি সবাই মহিলা গায়িকা, তাই তোমাকে একটু ডাকো। বাকি মহিলাদের তো ডাকতে পারছি না, তাই তোমাকে ডাকো। এবং
আমরা একটু শুনে নেব যে তোমার অভিজ্ঞতার কথা যদি আমরা একটু শুনতে পারি যে কেমন ছিল তার কথা। নমস্কার, আমি রূপম। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক গানে মিষ্টি ইন অ্যাসোসিয়েশন উইথ আনন্দবাজার পত্রিকা অ্যান্ড দ্য টেলিগ্রাফ, এই ক্যাম্পেনে আমি এর আগেও ছিলাম। এটা আমার খুব প্রিয় প্রজেক্ট এবং যতবার এর সঙ্গে কাজ করি, বিভিন্ন মিষ্টির দোকানে যাই এবং ক্যাডবেরি মিষ্টি চেখে দেখি, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এবারও আমি গানে আছি। যে বিশেষ গান আমরা তৈরি করেছি, সেই গানটা ইতিপূর্বে আমার কণ্ঠে কেউ শোনেনি। আমি গেয়েছি ব্যক্তিগত পরিসরে, কিন্তু রেকর্ড করা হয়নি। এবার শ্রী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে, তার সঙ্গীত পরিচালনায় এই কাজটা করে খুব আনন্দ পেয়েছি। পাশাপাশি যে মিউজিক ভিডিও তৈরি হয়েছে, সেটা তৈরি করেছেন সন্দীপন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং ভুলবেন না এই ক্যাডবেরি মিষ্টি এই সময়ে যদি আমরা এই সময়ের আনন্দকে বাড়িয়ে তুলতে চাই, তাহলে এই ক্যাডবেরি মিষ্টি আমাদের খেতেই হবে। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে, যেরকম আমাদের সবার হয়। আই এম শিওর যে আপনারা অপেক্ষা করে থাকেন। পাশাপাশি গানটি শুনতে কিউআর কোড স্ক্যান করুন। সুতরাং ইনিও কিউ দিয়ে গেছেন কিউআর কোডটি স্ক্যান করার জন্য। আমি একবার অনুরোধ করবো যে ফুলদাকে এবং শৈবাল বাবুকে আমাদের সঙ্গে কিউআর কোডটি স্ক্যান করার জন্য। আমাদের পরবর্তী গান, জাহিদ আহমেদ ছিলেন গীতিকার, প্রচলিত সুরে, যে গানটি আমরা সবাই জানি, খুব বিখ্যাত একটি গান, এবং সেই গানটি আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে। প্রাচ্য পাশ্চাত্যের বুনোটে লোকগানের এক সুষম ফিউশন। As usual, রূপম ইসলাম তার নিজের মতো করে। ধন্যবাদ উপল্লা, ধন্যবাদ শৈবাল বাবু আমাদের সঙ্গে মঞ্চে আসার জন্য। আর পায়ে পায়ে আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ, অর্থাৎ 10ম মিউজিক ভিডিওর সামনে, এবং সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি মঞ্চে ডাকবো বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে প্রিয়াঙ্কা মল্লিককে। প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে একটু মঞ্চে যদি আসেন আমরা খুব খুশি হব। আর এই গানটি যে গেয়েছে, তার সম্বন্ধে বাংলার একটা প্রচলিত কথা একটু পাল্টে বলা যায়। লোকে বলে যে রাধে সে চুল বাঁধে, তাকে বলা হয় যে গলা সাধে সেও চুল বাঁধে। কারণ একই সঙ্গে যার গলায় এত রকম সুর খেলে এবং এত লম্বা একটা চুল, এটা তাকে চিহ্নিত করেছে। না, এর ছাড়াও সে আরো অনেক কিছু করে, সে কলেজে পড়ায় এবং গানটা যে কি অপূর্ব গায়, সেটা যারা তার গান শুনেছেন তাদেরকে আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একেবারে নিজস্বতায় ভরা তার মঞ্চে উপস্থিতি এবং তার গানে তার কণ্ঠের উপস্থিতি। আমাদের সঙ্গে সোমলতা আচার্য। সোমলতাকে একটু আমাদের সঙ্গে মঞ্চে ডাকবো, আমি ওর খুব বড় ফ্যান। সোমলতা আমাদের সঙ্গে মঞ্চে, এবং তোমার অভিজ্ঞতাও একটু শুনতে চাইবো। কেমন ছিল তোমার এই গানের অভিজ্ঞতা? কারণ এই গানটা এমন একটা গান যেটা একটা মাইলস্টোন বলা যায়, বিশেষ করে বাংলা ব্যান্ডের গানে যে মানুষটিকে ঘিরে এই উন্মাদনা এগিয়ে চলা, সেই গৌতম চট্টোপাধ্যায়ের কথার শুরু কেমন ছিল? অ্যান্ড অলরেডি যেহেতু এতটা পপুলার, তাই প্রচণ্ড ভয়ে ছিলাম এবং খুব বেশি করে রেকর্ডেড কোনো ফিমেল ভয়েসে এই গানটা খুব একটা আমি অন্তত শুনিনি, তাই আরও ভয়ে ছিলাম যে গ্রহণ করা হবে কি না বা আমি জাস্টিস করতে পারবো কি না। এবং যে ভয়টা রঞ্জন আমি আসবো না সময় তুমি আসবো বলে গাওয়ার সময় যতটা হয়েছিল, এই গানটা রেকর্ড করার সময়ও ততটাই ভয়ে ছিলাম। আমার 100% চেষ্টা করেছি দেওয়ার, আশা করছি সকলের ভালো লাগবে। ধন্যবাদ জানাবো সকল সদস্যদের যারা এই প্রজেক্টটাকে সাকসেসফুলি
10 বছর সাকসেসফুল রান করাচ্ছেন এবিপি গ্রুপ, ক্যাডবেরি, এবং অবশ্যই এই সমস্ত গানের ট্র্যাক তৈরি করা, অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব যিনি নিয়েছেন সকলেই মেনশন করছেন দেবজিৎ দা। থ্যাংক ইউ সো মাচ। আর খুব একটা দেরি না করে আমার মনে হয় একদমই তাই, পকেট থেকে ফোনটা ইতিমধ্যে উঁকি মারছে। প্রিয়াঙ্কার হাতেও ফোন রয়েছে, তো আমি বলবো যে সেই স্যাটেলাইট আর রোকা বাক্সের হাতে যেখানে পৃথিবীটা বন্দী হয়ে আছে সেই গানটার দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং কিউআর স্ক্যান করার জন্য আপনারা যারা পরে পরে এইসব গানগুলো শুনতে চান তাদেরও কিন্তু এইভাবেই কিউআর কোড স্ক্যান করেই গানগুলো শুনতে হবে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা আহা আহা, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ আর সীমানার গণ্ডি। আহা হা হা, প্রিয়াঙ্কা অলরেডি বলে দিয়েছে ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সোমলতা। এইভাবেই আমাদের আজকের সন্ধ্যার এই মিষ্টি যাত্রার প্রায় উপান্ত বেলায় এসে পৌঁছে গেলাম আমরা। কিন্তু ওই বলে না যে সব শেষ হয়ে হইল না শেষ, আসলে শেষ বলে তো কিছু হয় না, শেষ মানে আসলে একটা নতুন শুরু। তাই হয়তো এখন থেকেই ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে সামনের বছর এই ক্যাডবেরি মিষ্টি সেরা সৃষ্টি নতুন কি ভাবনায় ধরা দেবে, নতুন কিভাবে আমাদের সামনে উঠে আসবে এবং সেখান থেকে আমরা নতুন কি কি পেতে পারি। তবে যারা না থাকলে সত্যি সত্যি এরকম একটা বৃষ্টির সন্ধে, এরকম একটা চমৎকার গানের প্রবাহ আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না, তাদের কথা উল্লেখ করতেই হবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাবো মিস্টার অনিল বিশ্বনাথনকে, সিনিয়র ডিরেক্টর অফ মার্কেটিং চকোলেটস ইনসাইটস অ্যান্ড অ্যানালিটিক্স মন্ডেলিজ ইন্ডিয়া। অসংখ্য ধন্যবাদ স্যার এরকম একটা উদ্যোগে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ জানাবো শ্রী দেবাশিস সেন মহাশয়কে, কারণ একে তো এই হিটকোর মতো এরা চমৎকার একটা জায়গা, এরকম একটা মিষ্টি হাব, এরকম একটা জায়গায় আমাদের একটা অনুষ্ঠান করতে দেওয়ার সুযোগ। ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে উপস্থিত সমস্ত শিল্পীদের যারা এত ব্যস্ততার মধ্যেও আজকের এই দিনটিতে আমাদের সঙ্গে এসেছেন। আর দেবজিৎ দাকে তো ধন্যবাদের আলাদা করে ভাষা নেই, কারণ উনি না থাকলে হয়তো এই গোটা বিষয়টাই সম্পূর্ণ হতো না। ধন্যবাদ আমাদের সমস্ত কলা কুশলীদের যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, কেউ ক্যামেরার পিছনে, কেউ ড্রোনের পিছনে, কেউ স্টিল ক্যামেরার পিছনে, কেউ এই শব্দযন্ত্রী হয়ে ছিলেন যারা ওখানে কনসোলে রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। কিন্তু বিশেষ করে যাদের নাম উল্লেখ করতে চাই, আমাদের 43টি মিষ্টি ব্র্যান্ড যারা 83টা আউটলেট যারা গোটা রাজ্য জুড়ে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন, তাদের কথা না বললে সত্যি আজকের এই সন্ধ্যাটা অপূর্ণ থেকে যাবে। আনন্দময়ী সুইটস, বাকুলি ব্রাদার্স, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, বিকানির ভুজিয়াওয়ালা, বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডার, চিত্রকূট, দারোগা মিষ্টান্ন ভাণ্ডার, হিন্দুস্তান সুইটস, জুগলস, মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার, মাখনলাল দাস অ্যান্ড সন্স, নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স, নিতাই সুইটস, নিউ ভারত সুইটস, নিউ কল্পনা মিষ্টান্ন ভাণ্ডার, পর্ণশ্রী মিষ্টান্ন ভাণ্ডার, প্রতিমা সুইটস, রক্ষিত সুইটস, শ্রদ্ধাঞ্জলি, শ্রীকৃষ্ণ সুইটস, সৌরভ, শ্রী বিষ্ণু মিষ্টান্ন ভাণ্ডার, সুরেন্দ্রনাথ দে অ্যান্ড সন্স, সুইট বেঙ্গল, তারা মিষ্টান্ন ভাণ্ডার, তৃপ্তিমহল, ভিআইপি সুইটস গ্র্যান্ডসন্স এবং বৃহত্তর কলকাতার যারা অর্থাৎ বৈশাখী সুইটস, জলভরা সূর্যকুমার মোদক, লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টি স্টোরিজ, শোভা সুইটস, বর্ধমানের দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার, নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার, সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার, শ্রীকৃষ্ণ দ্য হেরিটেজ, দুর্গাপুরের অরুণ সুইটস,
মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, সাহা সুইটস, সুইট সেন্টার, শিলিগুড়ির বিমল সুইটস, ঘোষ সুইটস কর্নার, গুরু সুইটস অ্যান্ড স্ন্যাক্স। আপনারা নিজেদের জন্য একটা প্লিজ মিষ্টি করে হাততালি দিন। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের বলবো নিজেদের জন্য একটা মিষ্টি করে হাততালি দিন। আর একজনের কথা একটু আলাদা করে উল্লেখ করতে চাই। আসলে এই অনুষ্ঠান নিয়ে তো সবারই একটা উত্তেজনা, একটা উন্মাদনা থাকে, তো তারও ছিল। কিন্তু একটা দুর্ঘটনা তাকে আজকের এই সন্ধ্যেতে আমাদের সঙ্গে এই সন্ধ্যেটা উপভোগ করতে দেয়নি, তবে সে তার নিজের কাজ সুষ্ঠুভাবে করেছে। তার নাম সৌম্য সাহা, নবকৃতের সৌম্য সাহা। সৌম্য যেখানেই থাকুক নিশ্চয়ই আমাদের হাততালির আওয়াজে শুনতে পাবে। সৌম্যর জন্য প্লিজ একটা মিষ্টি করে হাততালি দিন। ওর মন খুব খারাপ, কারণ আজকে আমাদের সঙ্গে থাকতে পারেনি, একটা ছোট্ট দুর্ঘটনা হয়েছে, সেই জন্য থাকতে পারেনি। আপনাদের সবাইকে আরো একবার আন্তরিক ধন্যবাদ। গান ভালোবেসে খান, ক্যাডবেরি মিষ্টি ভালোবেসে খান, আরো বেশি করে শুনুন মিষ্টি গান, আর বিশেষ করে এই গানগুলো বারংবার শুনুন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সহকর্মী সবাইকে বলুন যে কিউআর কোড স্ক্যান করে করে এই গানগুলো শুনতে। আর কথায় বলে মধুরেণ সমাপয়, তাই এত গানা হলো আর খানা হবে না সেটা হয় না। তাই ছোট্ট একটু মিষ্টি মুখের আয়োজন, কিন্তু একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এই পথ দিয়ে যদি আপনারা অনুগ্রহ করে এগিয়ে যান তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। 2021 সবার ভালো কাটুক। আর আমাদের সঙ্গে যারা আজকে বিখ্যাত তারকারা রয়েছেন তাদের একটা ছবি তোলার মুহূর্ত, ক্যামেরায় ধরে রাখার মুহূর্ত আমাদের সঙ্গে একটি মঞ্চে উঠে এলে আমরা খুব খুব খুশি হব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথি যারা রয়েছেন তাদেরকে বলবো মঞ্চে উঠে আজকে এই সন্ধ্যায় এই ছবিটা আমাদের সঙ্গে যেন ধরা দেবে।